ওম নমঃ শিবায়। আজকে দিনে আলোচনা করব অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্ট আগামী 7টা দিনের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু শুভ পরিবর্তন, বেশ কিছু সমস্যার সমাধান, বেশ কিছু ঝামেলার সমাপ্তি ঘটতে চলেছে। বেশ কিছু জায়গায় আপনি কিন্তু উন্নতি এবং বেশ কিছু জায়গায় আপনার বেশ ভালো সুযোগ, ভালো কিছু প্রাপ্তি, হঠাৎ স্বরূপ কিছু প্রাপ্তি সুযোগ তৈরি করতে চলেছে চন্দ্রদেব। কারণ আগামী 7 দিনের মধ্যে চন্দ্র গোচর করতে চলেছে 3টি রাশি পরিবর্তন করবে। এই যে 3টি রাশি আপনার রাশি সাপেক্ষে অষ্টম, নবম এবং দশম ঘর হতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টে ঘরে বেশ কিছু জায়গায় আপনার নতুন করে সমস্যা দিতেও পারে, বেশ কিছু জায়গায় আপনার সমস্যার সমাধান করবে, বহুদিনের পুরনো ঝামেলা মিটিয়ে দিতে পারে। বেশ কিছু আর্থিক ক্ষেত্রে এবং রিলেশনের জায়গায়, কর্মক্ষেত্রে, ব্যবসাপাতির জায়গায় এর একটা বিশেষ প্রভাব লক্ষ্য করবেন মীন রাশির জাতক জাতিকারা। ঠিক কোন কোন ক্ষেত্রে কেমনভাবে কি পরিবর্তনের জন্য কি প্রভাব আসবে, কি করবেন কি করবেন না, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি অবশ্যই মীন রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই কিন্তু আপনি বেটার এবং ভালো করে বুঝতে পারবেন ঠিক কী পরিবর্তন কোথায় হতে চলেছে। চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিন। ওম নমঃ শিবায়। সর্বপ্রথমত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশি সাপেক্ষে যেটা হচ্ছে কি প্রথমে কয়েকটা দিন, অর্থাৎ আগামী 2টো দিন বলতে গেলে আপনারা যদি একটু বুঝে খরচপাতি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আগামী 2 দিনের মধ্যে অর্থাৎ আগামী 7টা দিনের মধ্যেও আগামী প্রথম 2 দিন আপনার খরচটা বেশি লক্ষ্য করছেন। অলরেডি আপনারা সেটা উপলব্ধিও করছেন, আপনার বেশ কিছু খরচের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তবে যেরকম হঠাৎ করে আপনার খরচের পরিস্থিতি বাড়তে পারে, তেমনই কিন্তু আপনার হঠাৎ অর্থ আসারও সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। যেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে গ্রহের সাপোর্ট একটু ভালো থাকতে হবে। সেখানে একটু দেখে নেবেন বিশেষ করে চন্দ্রদেবের উপস্থিতিটা ঠিক কেমন রয়েছে, সেখানে চন্দ্রের সাথে কার কোন গ্রহের উপস্থিতি রয়েছে, কার শুভ দৃষ্টি না অশুভ গ্রহের উপস্থিতি রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়ে একটু নজরদারি রাখতে হবে। তাহলে কিন্তু আপনি এটা বেটারলি বুঝতে পারবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনারা লক্ষ্য করবেন, হঠাৎ করে আপনারা কোনো লম্বা যাত্রার প্ল্যান করতে পারেন, কোনো বড় অর্থ আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেন। পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি আপনি কিন্তু পেতে পারেন। কোনো মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি বা অন্য কোনো সেক্টরে থেকে বেশ ভালো অর্থ আসতে পারে। যারা একটু ডিপলি বা গোপনীয়তার সাথে কোনো কাজকর্মের সাথে করে থাকেন বা যুক্ত রয়েছেন, তাদের সেই সমস্ত কাজকর্মেও কিন্তু একটা বড় উন্নতির সুযোগ থাকতে পারে। তবে যদি চন্দ্রদেব খারাপ হয় তাহলে কিন্তু আইনি জটিলতা বাড়তে পারে, সামান্য পরিমাণ হেলথ ইস্যু দেখা দিতে পারে। তাও এইগুলো একটু আপনারা ধ্যান রাখবেন, আইনগত কোনো রকম ঝামেলা যাতে না তৈরি হয় সেটা খেয়াল রাখবেন। হেলথ ইস্যু সামান্য বেড়ে যেতে পারে, সেগুলো একটু ধ্যান রাখুন। খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি বেটার ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা বহুদিন ধরে কোনো ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা তো করছেন কিন্তু তেমন কিছু হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন। আর যারা অনেক দিন ধরে কোনো অনলাইন কাজকর্ম শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু হয়নি, সেটা শুরু করতে পারেন। ভাগ্য আপনাকে কোনো কারণে সহায়তা দিচ্ছিল না, সেক্ষেত্রে ভাগ্যের জায়গায় উন্নতি থাকবে। রিলেশনের জায়গায় সামান্য ওঠাপড়া কিন্তু লেগেই রয়েছে, কারণ দিন দিন আরও বাড়ছে, সেটা কমছে না। তো সেই সমস্ত জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবে। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন বা করবেন বলে প্ল্যান করেছিলেন, করতে পারেন, সেটা কিন্তু সময় ভালো থাকবে আগের তুলনায়। তবে আপনাদেরকে বলবো একটুখানি আলোচনা প্রয়োজন রয়েছে, বুদ্ধিমত্তা, সতর্কতার প্রয়োজন রয়েছে। কোনো কিছুই তাড়াহুড়ো করে করবেন না। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায়, যারা শ্বশুরবাড়ির সাথে কোনো কারণে ঝগড়া ঝামেলা বহুদিন ধরে ফেস করছেন, তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে। সেখানে একটা ভালো কোনো দিক আপনারা লক্ষ্য করতে পারেন, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে, আপনারা গুরুত্ব রাখতে পারেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে বিদেশে যারা বহুদিন ধরে যাওয়ার প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে বিদেশি যোগাযোগ হতে পারে। আপনারা যে পরিমাণ বাধাগুলো বিগত কয়েক মাস বা কয়েকদিন ধরে ফেস করছেন,
যে কোনো কাজের ক্ষেত্রে, কোনো শুভ কিছু করার ক্ষেত্রে যে বাধাটা ফেস করছেন ওটা কিন্তু কম থাকবে এবং আপনার অনেক কাজ খুব সহজে হতে পারে। যারা অনেক দিন ধরে কর্মক্ষেত্রে রয়েছেন কিন্তু কর্মের জায়গায় প্রমোশন চাইছেন, বেতন বৃদ্ধির চেষ্টা করছেন কিন্তু হচ্ছিল না, তাদের জায়গায় কোনো সুখবর থাকতে চলেছে। আপনারা সেদিক দিয়ে কোনো না কোনো সুখবর পেতে চলেছেন। আর আপনার যদি কোনো ইন্টারভিউ, কোনো চাকরি বাকরি রয়েছে, কোনো ডিল ফাইনাল করা রয়েছে, যেখানে আপনার কনফিডেন্সের ডাউন লক্ষ্য করা যাচ্ছিল বা আপনার মনে কোনো একটা ভয় কাজ করছিল, ওই জায়গাতে কিন্তু একটা ভালো রকমের কনফিডেন্স থাকবে এবং আপনার কোনো ডিল থাকলে, কোনো মিটিং থাকলে, কোনো ইন্টারভিউ থাকলে সেটা খুব ভালোভাবে হতে পারে বা হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনি আপনার দিক দিয়ে অবশ্যই সম্পূর্ণরূপে চেষ্টা করুন, তার ফলটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা যারা ব্যবসা বহুদিন ধরে করছেন কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই, কর্মক্ষেত্রে নতুন করে খুঁজছেন, কাজের জন্য যোগাযোগ করছেন, অবশ্যই আপনাদের জন্য ভালো সুযোগ থাকবেই। যারা প্রপার্টি নিয়ে কোনো সমস্যায় রয়েছেন, সেটা কেনা বেচা হোক, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া ঝামেলা হোক, এমনকি পারিবারিক ক্ষেত্রে কোনো বিষয় সম্পত্তি নিয়ে যদি ঝগড়াঝাটি, অশান্তিকর পরিবেশ রয়েছে, সেই জায়গাতে কিন্তু আপনি পরিবর্তন অবশ্যই নিশ্চিতভাবে লক্ষ্য করতে চলেছেন। সেটা দিক দিয়ে কিন্তু সময়কাল আপনাদের জন্য বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো জমি জায়গায় নমিনীকরণ বলুন, রেজিস্ট্রেশন বলুন, এই ধরনের ভালো কিছু করতে চাইছেন, সেটা কিন্তু সুযোগ পাচ্ছিলেন না বা কোনোভাবে কারোর একটা হেল্প পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা পাবেন, সম্ভাবনা সেখানে রয়েছে। আপনি অবশ্যই আপনার দিক দিয়ে চেষ্টাটা 100% রাখবেন, রেজাল্ট ভালো আসছে। আর বহুদিন ধরে কোনো আটকে থাকা কাজের টাকা পয়সা বলুন, কোনো ডিল বলুন, সেটা কিন্তু ফাইনাল হবে। সামাজিক স্তরে কাজকর্মের সুযোগ বাড়তে চলেছে। আপনি যে জায়গায় কাজ করেন সেখানে আপনার কাজের চাপ বাড়বে, নতুন করে আপনার ইনকামের সোর্স তৈরি হবে, সুযোগ কিন্তু বেশ ভালো রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আর অবশ্যই মায়ের হেলথ সামান্য একটু খেয়াল রাখতে হবে। এখানে মায়ের হেলথ কোনো কারণে সমস্যা দেখা দিলেও দিতে পারে। আগামী 7টা দিনের মধ্যে আপনারা এই কয়েকটা ব্যাপারে একটু বিশেষ ধ্যানও রাখবেন। আর যেটা হচ্ছে কি, মায়ের ব্যাপারে খেয়াল যেমনই রাখবেন, সেই সঙ্গে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন। সেখানে সামান্য পরিমাণ ঝামেলা বেড়ে যেতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আর অবশ্যই আপনারা যারা বহুদিন ধরে কোনো রকম মানসিক টেনশান কোনো কারণে ভুগছিলেন, কোনো চিন্তা আপনার মনে ঘুরছিল বারবার করে, ওটা কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে। সেখান থেকে আপনি অবশ্যই সুফল পাবেন। দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, আপনারা অবশ্যই এগোতে পারেন। আর অবশ্যই আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এদের সাথে যতটা সম্ভব হয় সময় কাটানোর চেষ্টা করুন, দিনকাল ভালো কাটবে। আর সামাজিক কাজকর্মে যুক্ত থাকুন। পলিটিক্যাল লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনকাল বেশ ভালো যেতে লক্ষ্য করা যাবে, সেদিক দিয়ে আপনাদের দিনকাল ভালোই রয়েছে। কয়েকটা উপাচার আপনারা অবশ্যই করবেন, এতে কিন্তু আপনার চন্দ্রদেবের এই গোচর পরিবর্তন আপনার জন্য অনেকটা পজিটিভ দিক নিয়ে আসবে। বা যাদের কোনো কারণে জন্মছকে যদি খারাপ রয়েছে, সেখানেও কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। যেটা হচ্ছে অবশ্যই এই কয়েকদিন হালকা রঙের পোশাক পরবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কিছু দান ধ্যান করুন, গরিব এবং দুরস্থ লোকেদের অবশ্যই কিছু খাওয়াতে পারেন, বেটার ফল পাবেন। আর হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, মহাদেবের পুজো করবেন, সেই সঙ্গে চন্দ্রদেবেরও বীজ মন্ত্র পাঠ করবেন। তাহলে কিন্তু আপনি অবশ্যই বেটার ফল পেয়ে যাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে।